বারবার আমাদেরকে বারবার চ্যালেঞ্জের মুখে করছে। এই বন্যার মধ্যে আমাকে মজা মারতে পরীক্ষা দিতে গেছে, এখন পরীক্ষা নাকি বাদ দিয়ে দিবে। তো আমাদের কষ্টের কি মূল্য? আমরা কি পরীক্ষা দিছি না? 10টা চ্যাপ্টার একদিনে কে পড়তে পারে? এখন অনেক সিনিয়র ভাইয়ারা বলতেছে আমরা নাকি অটো পাস দিছি। আমরা কোথায় অটো পাস দিছি আমি দেখতে চাই। আমরা তাদের মতো অটো পাস চাই না, এটা আমাদের সবথেকে বড় ভুল। আমরা পড়ছি, আমরা চাইতেছি সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে, কিন্তু এটাকে ওনারা উল্টা পাল্টা ভাবে এটাকে বাই করতেছে কি আমরা কি অটো পাস চাইতেছি। আমরা কই চাইছি আমাকে দেখান, কে চাইছে অটো পাস আমি দেখতে চাই। আমরা যা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। এখন আমরা আমাদের জুনিয়রদের নিয়ে কনসার্ন, কিন্তু আমাদের সিনিয়ররা আমাদের নিয়ে কনসার্ন না। তাদের সময় আমরা ছিলাম, কিন্তু কেউ নাই আমাদের পাশে, অ্যাকচুয়ালি কেউ নাই। কারণ তাদের তো আর বোর্ড পরীক্ষা দিতে হবে না। ভার্সিটির যে ভাইয়ারা ওরা তো আসতে পারে, ওরা তো কিছু বলতে পারে। ওটা নিয়ে আমরা সবাই আন্দোলন করছিলাম কেন? কারণ আমাদের সবার ফিউচারের উপর ডিপেন্ড করতেছিল। কিন্তু এখন যারা অ্যাটলিস্ট 27 ব্যাচ আসুক তারাও আসতেছে না। সবাই চুপচাপ কেন আছে? আমার কোশ্চেন এটা। এত কিছু করার পর আমরা কেন মেনে নিব? কোন অভিযোগের ভিত্তিতে আপু ঠিক ইন্ডিভিজুয়াল কোন অভিযোগের ভিত্তিতে আপনি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন? আমরা জাস্ট বন্যায় পরীক্ষা পিছানো না। আপনি সবকিছু করেন, অবজার্ভ করেন। আপনি সবকিছু অবজার্ভ করেন, সবকিছু মিলে আপনি বলেন উনি সুস্থ মস্তিষ্কের মানুষ কিনা, উনি স্টেবল কিনা, আপনি এটা বলেন। কালকে যে সংসদ ভবনের সামনে শিক্ষার্থী ওনার দুঃখ ধুয়ে আমি পানি খাবো? হ্যাঁ, ওনার দুঃখ ধুয়ে পানি খাবো? কয়টা মানুষের স্বপ্ন ভাঙছে? কয়টা মানুষের স্বপ্ন ভাঙছে?